ইস্টবেঙ্গলের ট্রান্সফার উইন্ডো ঘিরে এবার বড় চমক। 3 বছরের চুক্তিতে এফসি গোয়া থেকে লাল হলুদে সই করলেন ডিফেন্ডার বরিস সিং। চলতি মৌসুমে গোয়ার হয়ে ধারাবাহিক ও আক্রমণাত্মক ফুটবল খেলে নজর কেড়েছিলেন তিনি। রক্ষণ সামলানোর পাশাপাশি উইং দিয়ে ওপরে উঠে আক্রমণেও সাহায্য করার ক্ষমতাই তাকে আলাদা করে চিহ্নিত করেছে কোচিং স্টাফের কাছে। ইস্টবেঙ্গল সূত্রে জানা গেছে রাইট ব্যাক পজিশন শক্তিশালী করতেই এই পদক্ষেপ। কারণ চলতি মরশুমের গুরুত্বপূর্ণ চ্যাম্পিয়নশিপ ম্যাচে রাইট ব্যাক মোহাম্মদ রাকিব চোট পান এবং ম্যাচের মাঝপথে তাকে তুলে নিতে বাধ্য হন কোচ। প্রাথমিক রিপোর্ট অনুযায়ী তার অস্ত্রোপচার হতে পারে এবং মাঠের বাইরে থাকতে হতে পারে অন্তত 6 থেকে 7 মাস। সেই কারণে দ্রুত বিকল্প খুঁজতে ট্রান্সফার মার্কেটে ঝাঁপিয়ে পড়ে লাল হলুদ ম্যানেজমেন্ট। বরিস সিং এর আগমনে রক্ষণভাগে স্থায়িত্ব পাওয়ার আশা করছে ক্লাব। একই সঙ্গে তার আক্রমণাত্মক রান ও ক্রসিং ক্ষমতা দলকে নতুন মাত্রা দিতে পারে বলেই মনে করা হচ্ছে। ট্রান্সফার উইন্ডোতে এই সাইনিং কিছুটা হলেও স্বস্তি ফিরিয়েছে সমর্থকদের মধ্যে, বিশেষ করে ক্লাবের আর্থিক বিনিয়োগ নিয়ে যখন নানা প্রশ্ন ঘুরছে ফুটবল মহলে। সূত্রের খবর, শুধু ডিফেন্স নয়, মাঝ মাঠেও আরো শক্তি বাড়াতে চাইছে ইস্টবেঙ্গল। ইতিমধ্যেই দুজন বিদেশি মিডফিল্ডারের সঙ্গে আলোচনা প্রায় চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। খুব শীঘ্রই তাদের নাম ঘোষণা করা হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে কোচিং স্টাফ নিয়েও চলছে জল্পনা। প্রাক্তন কোচ অস্কার ব্রুজোকে ফিরিয়ে আনার চেষ্টা চালাচ্ছে ক্লাব কর্তৃপক্ষ, তবে এখনো পর্যন্ত কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। পাশাপাশি পাঞ্জাব এফসির কোচ পানাজিয়াটস দিলম্পেরিসকে নিয়েও গুঞ্জন শোনা গেলেও ইস্টবেঙ্গল সূত্র স্পষ্ট করেছে এই খবরের কোনো সত্যতা নেই। সব মিলিয়ে নতুন মরশুম শুরুর আগেই ইস্টবেঙ্গলের ট্রান্সফার মার্কেটে তৎপরতা বাড়ছে, আর সমর্থকদের মধ্যে বাড়ছে প্রত্যাশাও।